আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমরা কিভাবে আমাদের জিমেইলের ফোন নাম্বার চেঞ্জ করতে পারি। কারণ আমরা যখন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তখন আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা লাগে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়। তো দেখা যাচ্ছে আমরা ওই ফোন নাম্বারটা পরবর্তীতে ভুলে যাই যে কোন ফোন নাম্বারটা দিয়ে আমার এই জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে। অথবা আমরা চাই মাঝে মাঝে যে এই জিমেল অ্যাকাউন্টটা ফোন নাম্বারটা চেঞ্জ করতে, মানে আমি অন্য ফোন নাম্বারে নিতে এই ভেরিফিকেশন, কারণ ফোন নাম্বার অনেক সময় নষ্ট হয়ে যায় ফোন নাম্বারটা। তো জিমেলের ওই ফোন নাম্বারটা চেঞ্জ করার জন্য আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, অথবা অনেক সময় দেখা যায় অন্যের জিমেল আমি ইউজ করব, কিন্তু তার জিমেলে তো তার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা ছিল, তো আমি এখন আমার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে চাচ্ছি আমার এই জিমেল অ্যাকাউন্টটা। তো আজকে সেই সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে কীভাবে আমরা আমাদের জিমেলের ফোন নাম্বার চেঞ্জ করতে পারি। তো তার জন্যে অবশ্যই আমার ভিডিওটা ফুল দেখবেন, কারণ ভিডিওটা বড় হতে পারে। তো আজকে আমরা দুইভাবে দেখাবো এখানে, ফোন দিয়ে অথবা কম্পিউটার দিয়ে। দেখেন আমার ডাইন সাইডে ফোন আছে এবং বাম সাইডে আমাদের কম্পিউটারের আছে। তো আমরা দুইভাবে দেখব, ফোন দিয়ে কিভাবে করতে পারি এবং আমরা কম্পিউটার দিয়ে কিভাবে আমাদের এই জিমেলের ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারি। কারণ অনেকেই ফোন ইউজ করে, আবার অনেকেই ল্যাপটপ ইউজ করে বা কম্পিউটার। তো সেজন্য আমি দুইভাবে দেখাচ্ছি। তো ফার্স্টে আমাদের ফোনের জিমেলে যেতে হবে, দেন জিমেলটা ওপেন করার পরে এমন চলে আসবে, দেখতে পাচ্ছেন জিমেলটা এমন চলে আসবে। তো এমন আসার পরে আমাদেরকে যেতে হবে বাম সাইডে, দেখতে পাচ্ছেন থ্রি লাইন সার্চের, এখানে থ্রি লাইনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে আসতে হবে, একবারে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সেটিংস আছে, সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পরে এখানে আপনি যতগুলো জিমেল আগে লগ ইন করছেন ফোনে, সবগুলো এখানে শো করবে। তো আপনি যে জিমেলের ফোন নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছেন ওই জিমেলের উপরে ক্লিক করতে হবে। তো দেখেন এখানে আমার অনেকগুলো জিমেল দেওয়া আছে, তো আমি আমার ফার্স্ট জিমেলটার ফোন নাম্বারটা চেঞ্জ করে দেখাচ্ছি। এখানে ফোন জিমেলের পর ক্লিক করার পরে এখানে অনেক অপশন চলে আসছে, তো আপনারা এদিকগুলো খেয়াল না করে ফার্স্ট অপশনটায় দেখবেন যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে হোম, পার্সোনাল ইনফো, তারপর ডাটা অ্যান্ড প্রাইভেসি। তো আমাদেরকে যেতে হবে পার্সোনাল ইনফোতে আসার পর দেখেন আপনার পার্সোনাল সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে চাইলে যে কোনো ইনফরমেশন এডিট করতে পারেন, নামগুলোও আপনি এডিট করতে পারেন, বা কন্ট্যাক্ট এই কন্ট্যাক্ট ইনফরমেশন দেখেন একটা জিমেল দেওয়া আছে এবং একটা ফোন নাম্বার, আপনি জিমেলটাও এডিট করতে পারেন। তো আমি আজকে শুধুমাত্র ফোন নাম্বারটা এডিট করে দেখাচ্ছি। দেন ফোন নাম্বারে ক্লিক করবেন। ফোন নাম্বারে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এমন চলে আসবে, ফোন নাম্বারে ক্লিক করার পরে দেন আবার আপনি এই ফোন নাম্বারের উপরে ক্লিক করবেন, অথবা ফোন নাম্বারের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোন নাম্বারটা দুইটা অপশন আছে, একটা ডিলেট অপশন, ডিলেটের আইকন, একটা হচ্ছে কলম আইকন। এই কলম আইকনটা হচ্ছে এডিট আইকন। তো আপনি এডিট করতেও পারেন ফোন নাম্বারটা, অথবা ডিলিট করে দিতে পারেন সম্পূর্ণভাবে এই ফোন নাম্বারটা। তো আমি আজকে এডিট করে দেখাচ্ছি। তো এডিট করার জন্য আপনার এই কলম আইকনটাকে ক্লিক করতে হবে। কলম আইকনটাকে ক্লিক করার পরে এমন একটা অপশন এমন আসবে, দেন এখানে আপনার জিমেলের পাসওয়ার্ডটা দিতে হবে। অবশ্যই জিমেলটা যে আপনার এটা তো তারা জাস্টিফাই করার জন্য এখানে অবশ্যই আপনার জিমেলের পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি আমার জিমেলের পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সটে দেবেন। নেক্সটে দেওয়ার পরে দেখেন আবার সেম পেজে নিয়ে আসছে, কিন্তু আমাদেরকে কোনো কিছুই হয়নি, জাস্ট আবার সেম পেজ। এখন আমাদেরকে আবার ওই কলমের আইকনটাকে ক্লিক করতে হবে। এডিট এখন দেখেন লাস্ট নিচে লেখা আছে আপডেট নাম্বার। এখন আপনি এই নাম্বারটা আপডেট করতে পারবেন এখান থেকে। তো আপডেটে ক্লিক করার পরে এখান থেকে নাম্বারটা আপনি মুছে দিয়ে এখানে নতুন নাম্বার দেবেন, যে নাম্বারটা আপনি আসলে চাচ্ছেন এখন এইখানে অ্যাড করতে, সেই নাম্বারটা এখানে লিখবেন। তো আমি আমার নাম্বারটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন গেট কোড, গেট কোডে ক্লিক দিবেন। গেট কোডে দেওয়ার পরে আপনার একটা যে নাম্বারটা অ্যাড করছেন নতুন, এই নাম্বারে একটা ভেরিফাই যাবে। যে নাম্বারটা নতুন অ্যাড করতে চাচ্ছেন এই নাম্বারে কিন্তু ভেরিফিকেশন যাবে। তো দেখেন এখানে আমার ভেরিফিকেশন কোড চলে আসছে। তো এই ভেরিফিকেশন কোডটা আপনাকে সঠিকভাবে দিতে হবে। তো আমি এখান থেকে আমার ভেরিফিকেশন কোডটা দিচ্ছি।
1282, ও সরি, ভেরিফিকেশন কোডটা ভুল হয়েছে, সরি। তো দেখি আবার এখানে ভেরিফিকেশন কোডটা আমার বসাতে ভুল হয়েছে, রং কোড। ও সরি, এখানে 82 হবে, আমি 8 দিয়ে ফেলছি। তখন ভেরিফিকেশন কোডটা আমি আসলে এখানে দিয়েছি। দেন এখানে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আগের নাম্বারটা, আপনি রিলোড দেবেন, রিলোড দিলে দেখতে পাচ্ছেন নতুন, এই যে আমার নতুন নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তার মানে কি আমার নাম্বারটা কিন্তু আপডেট হয়ে গেছে অটোমেটিকলি আমার জিমেইল অ্যাকাউন্টে। এখন এখন কিন্তু আমার আপডেট নাম্বারটা এখানে আপডেট হয়ে গেছে। তো আমরা ফোন থেকে দেখলাম, এখন দেখি ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করবেন কম্পিউটার থেকে। জিমেইল অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে, আমার নেট একটু স্লো মেবি মনে হচ্ছে। দেন এখানে জিমেলের পরে ক্লিক করবেন, জিমেলের আপনার লোগোর পরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। এখানে কিন্তু ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট ফার্স্টে চলে আসছে। দেন এখানে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর সেম দেখেন ফোনের মতো সেম চলে আসছে পার্সোনাল ইনফো। দেন পার্সোনাল ইনফোতে ক্লিক করবেন। পার্সোনাল ইনফোতে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন আপনার সেম ফোনে যেমনভাবে চলে আসছে, ফোনে এখানে কিন্তু সেমলি চলে আসছে। তো আপনারা এখান থেকে নাম্বারের পরে ক্লিক করে নাম্বারটা এডিট করে নিতে পারেন। এখান থেকে কিন্তু আপনি ইজিলিভাবে নাম্বারটা এডিট করে নিতে পারেন সেমভাবে ফোনের মতো। এখানে ভেরিফাইয়ের উপরে ক্লিক দেবেন, দেওয়ার পরে দেখেন এখানে আইকন চলে আসছে এডিট এবং ডিলেট। তো আপনি ফোনের মতো সেমভাবে এখানে ডিলেটের ওই আইকনের উপরে ক্লিক করলে আপনার জিমেলের পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে আবার আপনি আইকনের উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি সেম প্রসেসে আপডেট করে নিতে পারেন। তো আমি আর ডবল দেখাচ্ছি না, কারণ যেহেতু ফোনে দেখাচ্ছি সেম প্রসেসটা চলে আসছে এখানে। তো যদি আপনারা আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। থ্যাংক ইউ।